মাধ্যমে এটা এক লাইনে যে এটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এটা আমরা হচ্ছে যে প্রথমে যে ডিডিএক্স এর সূত্র অনুযায়ী এখানে প্রথমে যে ধ্রুবক রয়েছে বা সরি এখানে যেটি সহগ রয়েছে এটা আমরা বাইরে নিয়ে আসি ডিডিএক্স এর সময়। নিয়ে আসার পরে তারপর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলা দিই আমরা। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলা দিলে তাহলে আমরা এভাবে ম্যাথ করি। এটা অনেক দেখো এক লাইন দুই লাইনে করছি, বাট এটা তোমরা কীভাবে এক লাইনে করবা, এই এক লাইনে করার জন্য একটা ট্রিক রয়েছে, এই ট্রিকটা দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে আমরা ফোর যেটা রয়েছে ফোর ডিডিএক্সের সময় বাইরে করে নিয়েছি, এখানে ডি বাই ডিডিএক্স দিলে ডিডিএক্স দেওয়ার সময় ফোরটা আমরা বাইরে নিয়ে আসবো, এই ফোরটা চলে আসবে বাইরে, বাইরে আসার পর ডিডিএক্স উঠে যাবে, তারপর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ে যাবে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যখন পড়ে যাবে তখন থ্রি প্রথমে পাওয়ার যেটা আছে সামনে চলে আসবে, তারপরে এক্স হবে, তারপর যে পাওয়ার রয়েছে তার থেকে এক মাইনাস হবে, তাহলে এখানে 3 4 12 প্লাস এক্স স্কোয়ার সরি ইন্টু এক্স স্কোয়ার। এটা এই দেখতে পাচ্ছ একটা ম্যাথ রয়েছে, এটা আমি এক লাইনে করে দেখাবো, এটা কীভাবে তোমরা করবা। এটির জন্য আমরা সর্বপ্রথম যে 3 রয়েছে এটা দ্বারা এটা পাওয়ার গুণ করব, এটা আর সামনে যেটা রয়েছে এক্সের সহগ যেটা রয়েছে এটা দ্বারা 3 গুণ করবো, পাওয়ারও গুণ করবো, তাহলে কত হচ্ছে আমাদের হচ্ছে 12 মানে 12। এখানে এক্স টু দি পাওয়ার যেটা 3 রয়েছে এখান থেকে এক কমে যাবে, সব সময় এটা মনে রাখতে হবে। তাহলে এক কমে দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 3 আছে এখানে 2 দিয়ে দিলাম স্কোয়ার প্লাস 8 আছে, তাহলে আগেকার মতনই এটা দ্বারা এটাকে গুণ হবে, তাহলে 8 দুগুণ 16, এই এক্স স্কোয়ার থেকে এক কমে যাবে, মানে এই যে এক্স স্কোয়ার যেটা রয়েছে এখান থেকে এক মাইনাস হয়ে যাবে, তাহলে হবে খালি শুধু এক্স। তাহলে এটাও এমনভাবে শুধু এক্স। আর ডিডিএক্সের সময় আমরা জানি ডি বাই ডিডিএক্স ইকাল 3 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। ধ্রুবক কীভাবে বুঝবো এটা ধ্রুবক সংখ্যা, 1 2 3 মানে 1 2 3 4 5 6 যতগুলো সংখ্যা রয়েছে এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যা যখন আমরা ডিডিএক্স করি তখন শূন্য হয়ে যায়, তাহলে এইভাবে এটি আমরা শূন্য দিয়ে দিলাম। দেখো কি সহজে এই অঙ্কটা আমরা কমপ্লিট করে নিলাম। আপনারা হয়তো বলতে পারেন যে এটা আমার জানা ছিল এই জন্য করে দিলাম, এর থেকে একটা বড় একটা করে দেখাই, ওয়েট। আমরা ডিডিএক্স একবার করে দিই, ডিডিএক্স ইকুয়াল হবে না, এখানে ডিডিএক্স এখানে আমরা দিলাম 15 এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5 প্লাস এখানে একটা ধরলাম 100। এটা কিন্তু আমি জানি না, এটা কিন্তু আমার মন থেকে বানা দিলাম। আর এখানে ইচ্ছা করলে আচ্ছা এক্স টু তোমরা ভাবিচ্ছ যে এখানে আমি বললাম তখন এক্স টু দি পাওয়ার এখানে 3 দেওয়া আছে, 2 স্কোয়ার দেওয়া আছে, এখানে 3 দিয়ে নিলাম আমরা, এখানে 3 দিলাম। হ্যাঁ এখানে যেটা রয়েছে এখানে আমরা 3 ধরে নিয়ে করলাম 3। তাহলে ডিডিএক্সের সময় কী হবে, ডিডিএক্সের সময় আমরা জানি এটা যেটা গুণ হবে, তাহলে 50 50 আর 50 হচ্ছে 150, এখানে 150, এখানে যেহেতু কিউব আছে তার মানে এক থেকে কমে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 5 15, 3 5 15 দেখতে পাচ্ছ, 3 5 15, তারপর যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 0। দেখছো কি সুন্দরভাবে আমি করে দিলাম। আমি কিন্তু দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করি, বাট দ্বিতীয় সেমিস্টার থেকে আমি এগুলো অঙ্ক খুব দ্রুত ভালোভাবে বুঝতে পারছি। এগুলোর যদি বেসিক সম্পর্কে যদি জানতে চান তাহলে বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে নেক্সটে আমি ভিডিও দিব, সমস্যা নেই। আর যারা অনলাইন থেকে আমার ক্লাস করতে চান তাহলে আমি আমার নাম্বারটা এখানে দিয়ে রাখছি, এই নাম্বারে আপনারা ফোন দিবেন। কোনো প্রকার যদি ম্যাথের কোনো সমস্যা হয় এটা হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ইমো আছে, সব নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন দিলে আমি তোমাদের কোর্সটা করে দিব ফ্রি, টোটালাই ফ্রি, মানে কোনো প্রকার কষ্ট দিতে হবে না।